হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লুকআপগুলো নিয়ে একটু আলোচনা করব। লুকআপের প্র্যাকটিসগুলো দেখবো। আর এখানে আমরা প্র্যাকটিস করতে এই ধরনের ভি লুকআপ, এইচ লুকআপ অ্যান্ড এক্স লুকআপ। এক্স লুকআপের মধ্যে আরও অনেক ধরনের ভেরিয়েশন আছে। অনেকভাবে ফিল্টার করা যায়, সাম করা যায়। আমাদের মেইনলি লুকআপগুলো যদি আমরা ইউজ করি, তারা আমাদের একটা সিঙ্গেল ও পার্টিকুলার ডাটা অনেকগুলো ডাটার মধ্যে থেকে খুঁজে বের করার জন্য। তো সেগুলি অনেকগুলো ডাটার মধ্যে থেকে একটা স্পেসিফিক যেটা প্রয়োজন, যেটা জানতে চাই, সেটা আমরা বের করার জন্য এই লুকআপটা আমরা ইউজ করি। তো এখন ধরা যাক এরকম একটি বি লুকআপ থেকে আমরা হার্লে ফ্রিজকের কমিশনটা জানতে চাচ্ছি। তো তার জন্য আমরা ফর্মুলাটাকে বসাই নিব। বি লুকআপ যেখানে আমাদের লুকআপ ভ্যালু চাচ্ছে। তো এখন আপনি কাকে খুঁজছেন? আমরা হার্লে ফ্রিজকে, তো এটা সিলেক্ট করে নিব। কোথায় খুঁজছি? আমরা সেলস পারসনে খুঁজছি। তো সেলস পারসনগুলো আমরা ফুল কলামটা আমরা সিলেক্ট করে নিব। দেন আমরা খুঁজছি হচ্ছে টোটাল যে 5টা কলাম আছে, তো টোটাল 5টা কলাম থেকে আমরা হার্লে ফ্রিজের কমিশনটা আমরা খুঁজে যাচ্ছি। তো টোটাল 5টা কলাম আমরা দিয়ে দিব, কমিশনটাকে খুঁজছি। এই তো দেন কমা দিয়ে আমরা হচ্ছে 5টা, দেন কমা দিয়ে 5 লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলে আমাদের আনসারটা এখানে চলে আসতেছে, কমিশনটা পেয়ে যাচ্ছি। তারপর যদি আমরা এইচ লুকআপে দেখি, তো এইচ লুকআপে ভার্টিক্যালি আছে, হরিজন্টালি দেওয়া আছে। তো হরিজন্টাল ডাটাগুলো থেকে আমরা ভি লুকআপের মাধ্যমে বুঝতে পারবো না, সেই জন্য আমাদেরকে হরিজন্টাল লুকআপটা ইউজ করতে হবে। সরি, তো এইচ লুকআপ দিয়ে এখন লুকআপ এলো, ঠিক হার্লে ফ্রিজকে খুঁজছি, তো এটা সিলেক্ট করে নিব। টেবিলে কোথায় করছি? টোটাল টেবিলটা আমরা সিলেক্ট করে নিব, সকল ডাটাগুলো সিলেক্ট করে নিলাম। তো এইগুলো সিলেক্ট করার পর আমাদের রো ইন্ডেক্স নাম্বার কয়টা রো? এখানে আছে আমাদের 3, 4, 5টা। এখানে 5টা রো দিয়ে ক্লিক করলে আমাদের এইচ লুকআপ পেয়ে যাচ্ছি। নেক্সট এক্স লুকআপ। তো এক্স লুকআপ এখানে আমরা কি করছি? বি লুকআপ ও এইচ লুকআপ করতে গেলে আমাদের যাকে করছি তার নামটা বা তার শেষ পার্সনের নামটা সবার আগে থাকতে হয়। তো এখানে নামটা যেটা পরে আছে, সেই ক্ষেত্রে আমরা বি লুকআপ, এইচ লুকআপ দুইটার একটাও ইউজ করতে পারবো না। সেই জন্য আমাদের ইউজ করতে হবে এক্স লুকআপ ইউজ করতে হবে। এক্স লুকআপ ইউজ করলে সর্বপ্রথম আমাদের এখানে ফর্মুলাটা দিয়ে নিতে হবে। সরি, তো আমি এখানে ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। এক্স লুকআপ, হ্যাঁ, কাকে খুঁজছি? হার্লে ফ্রিজকে খুঁজছি। তো হার্লে ফ্রিজেরটা আমি দিয়ে দিলাম লুকআপে। তো লুকআপ করতে হচ্ছে সেলস পারসনের, আমি তাদেরকে খুঁজছি, হার্লে ফ্রিজকে খুঁজছি। দেন রিটার্নেরে কি জানতে চাচ্ছি? হার্লে ফ্রিজের আমরা কমিশন জানতে চাচ্ছি। তো এখানে কমিশনটা আমরা সিলেক্ট করে ফেললাম। ইফ নট ফাউন্ড, যদি না থাকে বা না পাই, তখন আমাদের নো লিখতে পারি আমরা এখানে। নট অন দ্য লিস্ট দিয়ে টার্ন অফ করে দিলে, যদি হার্লে ফ্রিজ এই লিস্টের মধ্যে না থাকতো, তখন আমাদের এখানে নট অন দ্য লিস্ট। যেহেতু হার্লে ফ্রিজ এই লিস্টের মধ্যে আছে, কোথায় আছে সেটা আমরা বের করে দেখে দিলাম। দেন আসি আমরা ওয়াইল্ডকার্ডে নেম তো দিয়েছিলাম আগেরবার, নেম বা সেলস পারসনের কলাম থেকে। কিন্তু এখন আমরা দেখছি যে কোম্পানি নেমটা জাস্ট ছোট একটি নাম দিয়ে, যে ধরো পুরো কোম্পানির নাম থেকে আমাদের সিলেক্টিভ বা স্পেসিফিক ডাটাটা খুঁজে বের করতে পারি। সেক্ষেত্রে আমরা এক্স লুকআপের ফর্মুলাটা দিয়ে নিব। দেন লুকআপেরও কাকে খুঁজছি? নাইকে খুঁজছি। তো নাইকিটা আমরা দিয়ে সিলেক্ট করে ফেলাম। আমরা জানি যে যেহেতু নাম ছোট, এই জন্য আরও কিছু হতে পারে। অ্যান্ড দিয়ে ইনভার্টেড কমা ইনটু ইনভার্টেড কমা করছি, কোথায় করছি? লুকআপের এটা টোটাল আমরা সিলেক্ট করে ফেললাম। রিটার্নেরে হচ্ছে সেলস অ্যামাউন্ট হচ্ছে ফুল কলামটা আমরা সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে যদি না পাওয়া যায়, যেহেতু আমরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি করছি, তো এখানে ডাবল কমা দিয়ে আমরা 2 ইউজ করবো। ব্রেকেটটা ইউজ করলে আমাদের এখানে আনসারটা চলে আসতেছে, নাকি স্পেসিফিক যে সেলস অ্যামাউন্ট আছে বের করছি সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এক্স লুকআপ 5
খুলছি, দেখতে পাচ্ছি যে একটি স্পেসিফিক ইয়ারের কমিশনটা আমার কত টাকা হচ্ছে। তো স্টুডেন্ট বোঝার জন্য আমরা এক্স লুকআপ ফর্মুলাটা আবার বসিয়ে দিব এখানে, দেন ডাবল লুকআপ ইউজ করব। তো ডাবল লুকআপ ইউজ করার জন্য প্রথমে আমরা ফার্স্ট জানতে যাচ্ছি এক্স লুকআপ দিয়ে দিব। এক্স লুকআপ দিয়ে আমরা ফার্স্টে সিলেক্ট করবো কাকে খুঁজছি, হার্লেফিসকে খুঁজছি, তো হার্লেফিসকে দিয়ে দিব। কোথায় খুঁজছি, সকল নেমগুলো থেকে খুঁজছি, তো নেমের যে কলামটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব। দেন রিটার্নের বলতে কি আমার এখানে আমার কমিশনটা বুঝেছে, আবার আমরা এই ফর্মুলাটা দিয়ে দিব এক্স লুকআপের ফর্মুলাটা। কাকে খুঁজছি আমরা, ইয়ারকে খুঁজছি, কোন ইয়ার 2020। তো এই সেলটা আমরা সিলেক্ট করে ফেলবো। তো কোথায় করছি, এই যে আমাদের যে টোটাল চারটা আছে এই চারটা আমরা সিলেক্ট করে ফেললাম। এন্ড তারপর আমাদের টোটাল যে কমিশনটা আছে টোটাল কমিশনটা আমরা সিলেক্ট করে ফেললাম। টোটাল চারটা ইয়ারের যে কমিশনগুলো আছে এগুলো সিলেক্ট করে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিলাম। দেন ক্লিক করলে আমাদের আনসারটা চলে আসতেছে যে আমাদের হার্লেফিসের যে বিষয় হচ্ছে এত টাকা। দেন নেক্সটে যদি আমরা দেখি, নেক্সটে এখানে আমাদের সাম ফিল্টার করতে বলতেছে। তো সাম ফিল্টার করার জন্য এখানে এক্স লুকআপ, সাম ফিল্টার, ইয়ার ফিল্টার এন্ড সাম ইয়ার ফিল্টার এগুলো আমাদের করতে হবে। আচ্ছা, জানতে যাচ্ছি আমরা যে আমাদের ফিল্টার দিয়ে অ্যারে কাকে করছি বা এখানে মেনলি করছি আমরা হার্লেফিসকে। টোটাল অ্যারেটা আমরা সিলেক্ট করে ফেললাম যে হার্লেফিসের কমিশনটা কাকে করছি আমরা, হার্লেফিসকে করছি, এখান থেকে করছি। তো টোটালটা নেমসগুলো আমরা এখানে সিলেক্ট করে ফেললাম, দেন হার্লেফিসকে সিলেক্ট করে ফেললাম, দেন প্লাস দিয়ে একটা মিস্টেক হয়েছে আমাদের এখানে। আমাদের সাম এন্ড ফিল্টার বের হয়ে গেল, 4 বছরে 4টা করে কমিশন চলে আসে। কিন্তু আমরা যদি 4টা করে কমিশন না ধরে যদি স্পেসিফিক ইয়ার কমিশনটা চাই, সেই ক্ষেত্রে আমরা ডাবল ফিল্টার ইউজ করব, যে ঠিক এক্স লুকআপ যেভাবে ইউজ করছিলাম। কিন্তু ফিল্টারের যেটা বুঝি সেটা একটু পিছনে চলে যাবে। যেমন দেখি আমরা ফিল্টার অ্যারে আরেকবার আমরা ফর্মুলা দেবো, কারণ আমরা ডাবল ফর্মুলা ইউজ করবো। ইয়ার কত 2019 সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। সরি। তো এর আমরা হচ্ছে টোটাল যে কমিশনটা আছে টোটাল 4 বছরের কমিশনটা আমরা সিলেক্ট করে ফেললাম। তো এইখান থেকে আমরা হচ্ছে হার্লেফিসকে করছি, এখান থেকে করছি। তো এই টোটাল যে নেমগুলো এটা সিলেক্ট করে ফেললাম, দেন হার্লেফিসকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। যেহেতু ডাবল ফিল্টার, এটা আবার দিতে হবে আমাদের। এখন আমরা জাস্ট ইয়ারগুলো সিলেক্ট করে ফেললাম, এন্ড কোন ইয়ারটা করতেছি 2019টা করতেছি, তো 2019টা সিলেক্ট করে ফেললাম। এই তো, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের কি আনসারটা চলে আসছে, জাস্ট হার্লেফিসের 2019-এর কমিশন কত টাকা করে। যদি সাম ইয়ার করতে চাই, 4টে সাম করতে গেলে টোটাল কত কমিশন, তাহলে সেটা জানতে চাওয়ার জন্য ইকুয়াল টু আমরা সামের সূত্রটা দিয়ে নিব। সামের ফর্মুলাটা দেওয়ার পর এখানে আমাদের না সাম ফিল্টার ইউজ করতে হবে। আমাদের এখানে সাম ফিল্টার ইউজ করার পরে অ্যারে আছে, এখানে অ্যারেটা টোটাল আমরা সিলেক্ট করে ফেলবো। হার্লেফিসকে বুঝি, হার্লেফিসকে সিলেক্ট করে ফেললাম দিয়ে, দেন আমরা আবার ইয়ারটা সিলেক্ট করে ফেলবো। ইয়ারগুলো সিলেক্ট করার পরে আমরা হচ্ছে স্পেসিফিক যে 19 ওটা আমরা সিলেক্ট করব। 19 ইয়ারটা সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন আমাদের সাম করতে হবে।
সরি সরি আমরা ডাবল যেই ব্র্যাকেটটা এটা ক্লোজ করি না, তো এটা ক্লোজ করার পরেই আমাদেরকে আনসারটা চলে আসলো যে আমাদের 4 বছরে টোটাল সামেরটা কত হচ্ছে হার্লে ফ্রিজের।